তো খেয়াল করেন আমরা ডাউনলোড দিছি ফটোশপের অ্যাকশন, কোথায় ডাউনলোডে আছে অবশ্যই, ডাউনলোড কম্পেস টুডে। বিষয়টা হচ্ছে আচ্ছা ব্রাউজার যাই, ও এখানে ডাউনলোডের আসে নাই। আজকে কয় তারিখ? 25/3। হুম, 25/3 ডাউনলোড হইল কোনটা? পঁচিশ 25/3। এই যে ওয়ান ফটোশপ। আমি এটাকে কাট করে এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম। তো খেয়াল করেন এইটা আমাদের ডাউনলোড হয়েছে, তো এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। ওকে, এক্সট্র্যাক্ট করার পরে এই যে আমার ফোল্ডারটা ওপেন হয়েছে, খেয়াল করেন। তো ফোল্ডারে এর ভিতরে আমার কিন্তু অনেকগুলো অ্যাকশন আছে। এই যে ওয়াটার কালার আর্টিস্টিক অ্যাকশন, এই অ্যাকশনের মধ্যে দেখেন ব্রাশেস ABR আর ওয়াটার কালার আর্টিস্টিক ফটোশপ অ্যাকশন, এটা হচ্ছে .atn ফাইল। তো এর মধ্যে ব্রাশও আছে, আবার আমাদের অ্যাকশনও আছে। দুইটা জিনিসই লাগবে আমাদের। তো হেল্প টেক্সটটা আমরা ওপেন করে পড়তে পারি। দেখেন, হাই, থ্যাংক ইউ ফর পারচেসিং ওয়াটার কালার আর্টিস্ট ফটোশপ অ্যাকশন, এটা কিন্তু পারচেস। এখন ভিডিও টিউটোরিয়াল, ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, লিঙ্ক এখানে দেখেন। হাউ টু ইউজ ওয়াটার কালার আর্টিস্ট ফটোশপ অ্যাকশন, ওপেন ইউর ফটো, load the watercolor artistic photoshop action ATN file, go to window, action. On the action window, click on the top right icon to drop down menu. From the menu select load action and browse to the watercolor artist photoshop action.atn file. 3. Load the brush ABR file, go to edit, preset manager, select brush and click load. আচ্ছা, তারপর বলছে অন লেয়ার নেম ব্রাশ উইথ নো ক্যাপস, কোনো ক্যাপস লক দেওয়া যাবে না, মানে লেয়ারের নামটা দিতে হবে ব্রাশ। আচ্ছা, ব্রাশ ওভার ইন্টারেস্টেড এরিয়া। আচ্ছা, প্লিজ ওয়াটার কালার আর্টিস্ট অ্যাকশন, ফর মোর ইনফরমেশন ওয়াচ ভিডিও টিউটোরিয়াল। এটা তো একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এই ব্রাশটা ইউজের, ঠিক আছে। তো আমাদের যাদের প্রবলেম হবে আমরা ভিডিও দেখে নিতে পারবো। তো নর্মালি আমি এটা কপি করে রাখতেছি আপনাদের দেখানোর জন্য। খেয়াল করেন যে আমরা যদি এটা সার্চ করি আমরা ইউটিউবে একটা ভিডিও পেয়ে যাব। তো 11 মিনিটের একটা ভিডিও দেখতে পাচ্ছেন, যে এই যে মানে বিফোর আফটারটা হবে এরকম, দেখতে পাচ্ছেন তো সবাই, তাই তো? এই যে বাঘের ছবি ছিল এরকম হবে, এরকম দেখতে পাচ্ছেন। গাড়ির ছবি এরকম আছে, এরকম হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারছি, দেখেন। তো যাই হোক, আমরা এটা থাকলো। এখন আমরা কিভাবে ব্রাশটা লোড দিতে হয় সেটা আমরা দেখি। তো আমি এটা কেটে দিচ্ছি হেল্প। তো আমার এই দুইটা ফাইলই দরকার, ঠিক আছে। এই দুইটা ফাইলই দরকার, একটা হচ্ছে অ্যাকশন লোড দিতে হবে আর একটা হচ্ছে ব্রাশ লোড দিতে হবে ফটোশপে। তো ফটোশপে আসলাম আমরা। তো ফটোশপে আমরা যে কোনো কিছু আমরা
ওপেন করতে পারি, নতুন একটা ডকুমেন্ট নিতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যে কোনো কিছু ওপেন, যেমন নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা ফটোশপ ওপেন করে থাকি, ঠিক এইভাবেই আমরা ওপেন করব। তো দুইটা জিনিস, একটা হচ্ছে ব্রাশকে লোড দিতে হবে আর একটা হচ্ছে অ্যাকশন। তো আমরা উইন্ডো মেনুতে যাব, যার পরে এখানে খেয়াল করেন অ্যাকশন লেখা আছে, অ্যাকশন। তো অ্যাকশনে ক্লিক করার পরে এখানে অ্যাকশন আসবে, ঠিক আছে। তো অ্যাকশন আসার পরে এখানে কিছু ডিফল্ট অ্যাকশন আছে আমাদের, ওয়াটার রিফ্লেকশন, এগুলো কিছু ডিফল্ট আমাদের এটা কম্পিউটারে থাকে, সবারই আছে। তো খেয়াল করেন এখানে এই যে ছোট ডট ডট আছে বা এখানে যে প্লাসের চিহ্ন দেয়া আছে, ঠিক আছে। প্লাস মানে কি, ক্রিয়েট নিউ অ্যাকশন। তো আমরা যদি ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করি, এই যে এরকম অ্যাকশন নাম আসবে, এরকম আসবে, সমস্যা নাই। আর এখানে যদি আমরা ক্লিক করি তো খেয়াল করেন এখানে এই যে লোড অ্যাকশন আছে, দেখেন লোড অ্যাকশন। তো আমরা লোড অ্যাকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এরকম আসছে ফটোশপ, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে ডেস্কটপ ফাইলটা নিই, ডেস্কটপে যাওয়ার পরে যে এটার মধ্যে আমরা ওয়াটার কালার অ্যাকশন, এইটার দেখেন এই যে ওয়াটার কালার আর্টিস্টিক ফটোশপ ATN, যেটা এই ফাইলটাকে সিলেক্ট করে লোডে ক্লিক করলাম, এই যে দেখেন আমার এটা কিন্তু লোড হয়ে গেল, এখানে কিন্তু চলে আসছে, দেখেন, ঠিক আছে। আসছে না, দেখতে পাচ্ছেন সবাই? এখানে কিন্তু চলে আসছে, খুব ইজিলি চলে আসছে এখানে। এখন আমাদের হ্যাঁ, এই যে অ্যাকশনের কর্নারে, এই যে এখানে পাইছেন সবাই, দেখতে পাচ্ছেন সবাই? ওকে। তো এই যে এখানে মানে এটা আমি যদি আরেকটু ইয়ে করে দেখাই, এই অপশনটা খেয়াল করেন, এই যে এখানে ড্রেসের রেখাটা, এটাতে ক্লিক করলেই লোড অ্যাকশন, ঠিক আছে। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, তো এইটা মূলত এই যে অ্যাকশন এই যে আমার ওয়াটার কালার আর্টিস্টিক ফটোশপ অ্যাকশন, এটা লোড হয়ে গেছে। আর এটা কি লোড দিতে হবে বলেন তো সবাই? ব্রাশ। তো ব্রাশে এরকম দেখতে পাচ্ছেন, তাই না? ব্রাশ। তো ব্রাশে আমরা এখানে ক্লিক করে, এটা না সরি, এখান থেকেও আমরা কিন্তু লোড, ইম্পোর্ট ব্রাশ করতে পারি, ঠিক আছে। আবার আপনাদের ব্রাশ ইনস্টল আমি আগেই দেখাইছি না, খুব সহজভাবে দেখাইছিলাম। যে আমরা এখানে এটা কপি করি, দেখেন এই যে ওয়াটার কালার, এর ভিতর থেকে যে ব্রাশ ডট এবিআর ফাইলটা CTRL-C তে কপি করলাম, করে এটা কেটে দিলাম। তারপর আমরা কোথায় যাব? সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলে যে অ্যাডোবি ফটোশপ, এই যে প্রিসেটস, এই প্রিসেটসের মধ্যে দেখেন অ্যাকশনও আছে, ব্রাশও আছে। তো ব্রাশের ভিতর গিয়ে আমরা ওইটাকে পেস্ট করে দেবো, CTRL-V, ঠিক আছে। কন্টিনিউ, এই যে ব্রাশেস.abr চলে আসছে। তো এটাকে কেটে দিলাম, আমার লোড হয়ে গেছে। এখন এখানে আসার পরে এখন আমরা ফটোশপটাকে কেটে আমরা নতুন করে আবার অন করি ফটোশপ। তো ফটোশপ অন করলাম, ঠিক আছে। আমার একটা বন্ধুর ছবি, বন্ধুর ওয়াইফের ছবির এটা বানায় দিই না, কি বলেন? এটাই আমরা ওয়াটার কালারের এই ইফেক্টটা দিব, ঠিক আছে। তো খেয়াল করেন যে আমাদের এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে আমরা নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ারের নাম কি দিতে হবে বলেন তো? কি? BRUSH, ব্রাশ।
আর আমাকে এখান থেকে নিতে হবে ব্রাশে গিয়ে কোন ব্রাশটা নিতে হবে? কোন ব্রাশটা নিতে হবে বলেন? ওয়াটার কালার। এই যে ব্রাশেস যেটা এই যে ব্রাশেস নামে আছে, এইটাকে আমরা ওকে দ্য ব্রাশেস সেট অফ লিস্ট অফ ব্রাশেস প্রিসেট ওকে। হ্যাঁ, এখন এখানে জেনারেলের নাম এই যে ব্রাশেস চলে আসছে। এর ভিতরে দেখেন অনেকগুলো ব্রাশ আছে। এই ব্রাশেসের মধ্যে ওয়াটার কালারের অনেকগুলো ইফেক্ট আছে এবং অনেক ধরনের ব্রাশ এর ভিতরে আছে। উপরে এটাকে আমরা একটু, এটা কোনগুলো আছে এরকম ইমেজ। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা যে ব্রাশগুলো নিচ্ছি, তো এটা অনেক বড় মনে হচ্ছে। এটা এবি ডিজাইনের ওয়াটার কালার 1, তারপরে ওয়াটার কালার 2, এরকম দেখেন অনেকগুলো ব্রাশ আছে এখানে, মানে এক একটার কিন্তু ইফেক্ট এক এক রকম আসবে। তো আমরা এখানে ব্রাশ প্রিসেটেই যাই। তো ব্রাশ প্রিসেটে আসার পরে ব্রাশ এখানে দেখেন এই যে ওয়াটার কালার আসছে। তো এইটাকে আমরা যদি এরকম ইয়ে করে দিই, এই যে এরকম দেখতে পাচ্ছেন, স্পেসিং কমায় দিলাম, সাইজ একটু কম করে দিই। ক্যাপস লক হয়ে আছে না, ঘটনা কি? না 5000 হয়ে গেছে, তার সাইজ ছোট হয় না। আচ্ছা, 1300, 1000। তো আচ্ছা দেখি যতটুকু আমার এরিয়াটা ছিল, যতটুকু, এতটুকু এরিয়াতে নেওয়ার পরে এখন আমাদের এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যেতে হবে অ্যাকশনে। এই যে খেয়াল করেন আর্টিস্টিক ওয়াটার কালার আর্টিস্টিক, এখানে যে প্লে বাটন দেখতে পাচ্ছেন, তো প্লে বাটনে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, দেখেন কম্পিউটার কি অটোমেটিক কাজ করতেছে না? দেন কম্পিউটার কিন্তু অটোমেটিক কাজ করতেছে, আমরা কিন্তু কিছু করি নাই, শুধু প্লে করে দিছি, ও অটোমেটিক কাজ করে নেবে। তো দেখেন এই যে এরকম কাজ করছে ওয়াটার কালার, এটা মনে হয় এইটুকুই, এরকমই, বুঝতে পারছেন কি? মানে এক একটা ব্রাশের আর কি যেমন কাজ, এটা এইটুকুই করছে, আর তো কাজ করতেছে না। এই যে লেয়ার দেখেন, অসংখ্য লেয়ার তৈরি করে ফেলছে, দেখতে পাচ্ছেন? লেয়ার প্যালেটে দেখতে পাচ্ছেন অনেক লেয়ার কি তৈরি করে ফেলছে। কে তৈরি করছে? অ্যাকশন তৈরি করছে। আসলে হয় না, আমার এটা ভালো লাগতেছে না। যাই হোক, আমি কন্ট্রোল জেড দেবে আগের অবস্থানে চলে যাব, কিন্তু হবে না, অনেকগুলো ইয়ে হয়েছে। যাই হোক, আমি ছবিটা কেটে দিচ্ছি, যে কোনো একটা কাহিনী অবশ্যই হয়েছে। আমি ছবিটা আবার ওপেন করলাম, তো এই যে ব্রাশের সাইজ এই মাত্র আসছে। ঠিক আছে, তো এখন আমরা ওই ভিডিওটা একটু দেখে আসি চলেন। আসলে কাজটা তো এরকম না, কাজটা তো আরো ভালো দেখলাম আমরা, তাই না? এটাই তো আমরা এটাতে দেখলাম আমরা যে কাজটা। তো আচ্ছা, ইমেজ সাইজ একটা ফ্যাক্টর। ইমেজ সাইজ দেখেন হোয়াইট 3500, এটা বলে দিচ্ছে হোয়াইট 3500 ইমেজ সাইজ, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে কি বলছে? প্যানেল অ্যাড কপিড লেয়ার গ্রুপ, এটা অন রাখতে হবে, অন আছে আমাদের, সবারই ডিফল্ট অন আছে।
আচ্ছা, প্রিসেট থেকে প্রিসেট ম্যানেজারে যেয়ে এটা লোড দিবে, যে ব্রাশেস। উইন্ডো অ্যাকশন, লোড অ্যাকশন। আচ্ছা, আমরা তো দিছি অ্যাকশন লোড দিছি। এক একটা ব্রাশ মানে এক একটা অ্যাকশন কিন্তু এক এক রকম কাজ করে, এই যে দেখেন। নিউ লেয়ার, ব্রাশ। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আমাদের যে আমরা যে ব্রাশটা নিচ্ছি, এই ব্রাশের নেওয়ার দরকার নাই। আমরা ডিফল্ট যে আমাদের ব্রাশ আছে, এই ব্রাশটা লোড থাকলেই হবে। আর আমাদের যে জেনারেল ব্রাশ আছে, জেনারেলের যে নর্মাল ব্রাশটা আছে, যেটা হার্ডনেস 0, সাইজ তো আমাদের মতো করে হবে। তো এই ব্রাশটা নিয়ে আমাদের এই যে লেয়ার থেকে আমরা নতুন একটা লেয়ার নিব, এটার নাম দিব BRUSH, ব্রাশ। ঠিক আছে, দেওয়ার পরে এই ছবিটাকে আমরা এখানে যে কোনো কালারই নিতে পারি, মানে লাল, সাদা, যেটাই হোক। তো এখানে আমাদের এই ছবিটাকে খুব সুন্দর করে এরকম করে ঢেকে দিতে হবে আর কি। আমরা যে ব্রাশটা নিয়েছিলাম ওই ব্রাশের কারণেই ছবিটা এরকম আসছে। ঠিক আছে, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন এতটুকু? এখন আমাদের যেতে হবে অ্যাকশনে। আচ্ছা, তারপর ওদেরটা দেখি আমাদের এই কাজটা করার পরে কি করছে। এই এখানে অ্যাকশন দেখা যাচ্ছে, এই অটোমেটিক কাজ করছে, অ্যাকশন প্লে করছে, করার পর দেখেন অটোমেটিক কাজ করতেছে। ঠিক আছে, আমরা এরকম ঢেকে নিয়েছি। আমরা লেয়ার প্যালেটটা আপনাদের জন্য ওপেন করে রাখলাম, আপনারা যেন দেখতে পান। আর অ্যাকশন, অ্যাকশনটাকে এই সাইডে নিয়ে আসি। আর হচ্ছে আমরা লেয়ারটাকে এখানে ওপেন করে দিই, তাহলে দুটাই দেখা যাবে, তাই না? আমরা এখন এই ব্রাশ সিলেক্ট থাকা অবস্থা আমরা ওয়াটার কালার সিলেক্ট করে আমরা প্লে দিলাম এখানে। এখন দেখেন এই সাইডে অটোমেটিক কাজ করতেছে। দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. ওয়াটার কালার কাজটা কিভাবে করে ফেললো, কত দ্রুত। আর কিছু যাই হোক, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর করে ফেলছে। তো পারবেন তো সবাই?
তো এটাই ছিল মূলত অ্যাকশনের ব্যবহার। একটা অ্যাকশন দেখলাম, বাকিগুলো এরকম সবগুলোরই টিউটোরিয়াল করা আছে। তো আমরা ফটোশপে যাই, যাওয়ার পরে এটা কেটে দিই, এই ছবিটা কেটে দিচ্ছি। তো আমরা নতুন একটা ছবি ওপেন করব। আমার কাছে ছবিটা ভালো লাগছিল অনেকদিন আগের ছবিটা, এটাই ওপেন করে দেখি। এটা একটু ওকে, দেখতে পাচ্ছেন না ছবিটা? জি স্যার। ওকে, তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা এডিট, এই যে প্রিসেট ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়ে আছে। এখানে টুলস অনেক কিছু আছে, এখানে প্রিসেট ম্যানেজার। এটা আগের ভার্সনগুলোতে এখান থেকে কাজ করে ইয়ে করা যাইতো। এটা দেন কন্ট্রার এর ভিতরে আছে। আমরা প্রিসেটে যাই, যাওয়ার পর ব্রাশেস নিলাম। নেওয়ার পরে এখন আমরা মূলত ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমাদের এর ভিতর থেকে এই যে আর্টিস্টিক ওয়াটার কালার অ্যাকশন, মানে যেটা এর ভিতর থেকে দেখেন কোনো কিছু আসছে, কিছুই আসে নাই, কারণ এখানে হয়ে আছে এই যে কন্ট্রাস্ট, এটা এই জন্য হবে না। তো আমরা এতে কেটে দিই। আচ্ছা, এখানে কি সেটিংয়ে কোনো কিছু করা যাবে? আচ্ছা, যাই হোক, কেটে দিই। প্রথমে আমরা ব্রাশ লোড দিব। তো আমরা এখানে তো ব্রাশ প্রিসেট আছে, এই ব্রাশ। তো খেয়াল করেন এখান থেকে গেট মোর ব্রাশ। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন গ্রুপ ব্রাশ সেটিং। এই নতুন ভার্সনগুলোতে এগুলো নাই, আগের ভার্সনগুলো। হ্যাঁ, ওই ইম্পোর্ট করলে তো মনে হয় ব্রাশ থেকে। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট না? জি স্যার, ইম্পোর্ট করছিলাম তো আমি। ইম্পোর্ট প্রিসেট, ইম্পোর্ট সিলেক্ট, ডাবল ক্লিক টু অ্যাড দ্য লিস্ট। ওয়াটার কালার অ্যাকশন কই নাই? ওই আগের প্যানেলটা থেকে, ব্রাশেস থেকে। হ্যাঁ, ব্রাশ প্যানেলটা থেকে। নাই। না স্যার, এভাবে শো করে না, আমারও করতেছে না। এটা ব্রাশ টুল থেকে পাবেন ব্রাশ প্যানেল। হ্যাঁ, ব্রাশ টুল নিয়ে এখান থেকে লোড দেওয়া যেতে পারে। এখানে ইম্পোর্ট ওই ব্রাশ, যে ইম্পোর্ট ব্রাশেস। এখান থেকে আমরা ডেস্কটপ, এই যে ব্রাশ, এখান থেকে একই নামে দুইটা আসতেছে আর কি। এটাও আমরা লোড দিয়ে দিছি। তো দেওয়ার পরে মূলত এটার নামও ব্রাশেস, এটা ব্রাশেস 2 হিসেবে চলে আসলো। ঠিক আছে, একই নামে দুইটা, তো একজন ব্রাশেস 2। তো যাই হোক, আমরা অ্যাকশনে যাই। অ্যাকশনে গিয়ে অ্যাকশন লোড অ্যাকশন, ওয়াটার কালার আর্টিস্টিক। এটা কি এর আগের বারে দিছিলাম না? ওয়াটার কালার আর্টিস্ট, এটা তো আগের বারে দিছি। আমি ব্যাগে যাচ্ছি, এবার আর্টিস্টিক ওয়াটার কালার এটা দিব। লোড, আমার এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে ব্রাশটা চলে আসছে। এখন আমরা লোড যেহেতু দিয়ে ফেলছি দুইটাই, আমরা এখন এটা একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ারের নাম দিব কি সবাই জানেন তো? কি? BRUSH, ব্রাশ নাম দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা একটা নর্মাল ব্রাশ নিব। দেখতে পাচ্ছেন যে নর্মাল ব্রাশ, ওরে বাপরে বাপ, সাইজ মনে হচ্ছে অনেক বড় হয়ে আছে। এই দেখেন কত বড় সাইজ হয়ে গেছে। তো আমরা এটার কালার সাদা কালার করে দিলাম। দেখি, দেখতে পাচ্ছেন যে লাইটিং মারতেছে। তো এটার একটা ঘটনা আছে যে হার্ডনেস আমার 0 করা, সেই জন্য।
নিলাম আর কি, দেখতেই পাচ্ছেন যে পুরোটা হোয়াইট করে ফেলছে। তো কালার নিয়ে আসলে কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে এই যে ব্রাশটা করলাম এটাই হচ্ছে বিষয়, ব্রাশটা যেন স্মুথ হয়। যত এরিয়া আপনি বেশি নেবেন ওই জায়গাটাতেও একটা দাগ আসবে। তো এটা করার পরে এখন আমাদের কাজ কি, অ্যাকশনে গিয়ে এখানে যে প্লে করে দেয়, এই যে এটা সিলেক্ট রাখতে হবে, নিচের এটা এই সিলেক্ট করে প্লে। ওই দেখেন নিচে দেখেন লেয়ারের ঝড়ের গতিতে কাজ করতেছে দেখেন। স্যার সিলেক্ট করে প্লে করলেই আবার আসতেছে কারেন্টলি নট अवेलेबल স্যার। আচ্ছা দেখেন এখানে লেখা আছে দ্য কমান্ড স্ট্রোক ইজ নট কারেন্টলি অ্যাভেলেবেল, ঠিক আছে। স্ট্রোক অ্যাভেলেবেল দেখাচ্ছে না, এখন এটার কোথাও একটা আমি ভুল করছি, ঠিক আছে। আবার কন্টিনিউ করে দিলাম, এই স্ট্রোকই আসতেছে বারবার, তার মানে ভুল করছি, এটার একটু ব্যবহার আলাদা আছে, অবশ্যই আছে। আচ্ছা নো পিক্সেল আর সিলেক্টেড, এই সমস্যাগুলো আমার হচ্ছে। আচ্ছা আগেরটাতে তো এই সমস্যাটা হচ্ছে। সমস্যা নেই, এটা ঠিক করে দিচ্ছি দাঁড়ান। এটা হচ্ছে নর্মালি করলে এরকম ভুল হয় আর আসে, এরকম এরর দেখায়, এখানে কিছু একটা অবশ্যই মিসিং, ঠিক আছে। কাজ কিন্তু ফাইনালি হয় নাই, কাজ কি হয়েছে ফাইনালি হয়নি। আচ্ছা তো কাজ হয় নাই, আমি এটা কেটে দিই, আবার ছবিটা নিয়ে আসি, ইমেজ সাইজটা একটু দেখে নিই, ইঞ্চি আছে, পিক্সেল সাইজটা খুবই ছোট ছবির, ছবির সাইজ হাই রেজুলেশন, ছবির সাইজ লাগবে, এইটা একটা। তো আরেকটা হচ্ছে যে আমরা এইটার ভিতরে যাই দেখি, এই ব্রাশের ভিতরে কি বলছে, এই যে হেল্পে যাবেন, হেল্পটা একটু দেখতে হবে। হ্যাঁ আচ্ছা কালার মুড, আচ্ছা মুড দ্য ক্লিক RGB, কালার মুডটা থাকতে হবে RGB, আর 8 বিট থাকবে, আর ছবির সাইজ 3000 থেকে 4000 পিক্সেল রাখতে হবে, খেয়াল করেন। আর হচ্ছে আমাদের ইফ ইউর ইমেজ হ্যাজ এ ডিফারেন্ট নেম লাইক অ্যাজ লেয়ার 0, মানে সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, ইউর মেইন ইমেজ শুড বি সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবেই সেট হচ্ছে আমাদের। তো বাকি সব ঠিক আছে। প্লিজ ডোন্ট ফরগেট টু রেট দিস আইটেম অন ডাউনলোড ট্যাব। তো আমাদের এটার নাম কি সবাই জানেন তো, আর্টিস্টিক ওয়াটার কালার ফটোশপ অ্যাকশন, তাই না। আর্টিস্টিক ওয়াটার কালার লেখাটা কপি করলাম, কন্ট্রোল সিতে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যাব এখানে, খেয়াল করেন graphicriver.net, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে অ্যাডন্স ফটোশপ, অর্থাৎ এই যে ফটোশপ অ্যাকশন ATN, এর ভিতরে আসবেন, ঠিক আছে। এর ভিতরে আসার পরে নাম কি ওইটার, আমাদেরটার দেখেন আর্টিস্টিক ওয়াটার কালার, এই যে আর্টিস্টিক ওয়াটার কালার, ঠিক আছে। তো আর্টিস্টিক ওয়াটার কালার, এখন দেখেন যে এর মধ্যে আমাদেরটা কোনটা, আমাদের তো অনেক আগের। এই যে পারফেক্টাম 2 দেখতে পাচ্ছেন, পারফেক্টাম 2 এটা আছে না আমাদের, এটা আছে। আর একটা হচ্ছে এখন আমরা যেটা কাজ করতেছি এটা, দেন এই নামে কিন্তু অনেকগুলো আসছে। তো আমাদের যে এটা নাম দেওয়া আছে, যারা তৈরি করছে তাদের নাম দেওয়া আছে। এবি, আমাদেরটাতে কি নাম দেওয়া আছে,
এবি ডিজাইনার দেখতে পাচ্ছেন নাম, এবি ডিজাইনার দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে এবি, এই যে এবি ডিজাইনার, এই যে এবি দ্য ডিজাইনার ফটোশপ মানে ওয়াটার কালার আর্টিস্টিক ফটোশপ অ্যাকশন, এইটা হচ্ছে আমাদেরটা। তো এইটাতে দেখেন এখানে টিউটোরিয়াল সহ সবকিছু দেয়া আছে। এটার দাম কত ছিল? $6। এইটাই দেখেন, এই যে এই ভিডিওটাই তো দেয়া আছে ইয়েতে। আচ্ছা, তো এইটা আপনাদেরকে দেওয়া হয়েছে। এইটার এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এখানে ভিডিওটা দেখতে হবে। প্লে দ্য ভিডিও টিউটোরিয়াল, এই যেখানে দেখা যাচ্ছে, এখানে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা নতুন ইয়েতে গেলাম না, তো আমরা তো এটার কাজ করছিলাম। গাড়ি, আচ্ছা প্রথমটা তো হয়েছে, এটা তো আমরাও দেখছি। প্রথমটাতে তো আমাদেরটাতেও হইল। মানে তিনটার আসলে ইউজটা একই দিছে। তিনটার ব্যবহার একই রকমই দিছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন ফটোশপে কাজ করতেছি, যখন পরবর্তীতে আবার আরেকটা ব্রাশ লোড দিছি, খেয়াল করেন যে ব্রাশ যখন আমি আরেকটা লোড দিছি তখন ওই ব্রাশটার নাম হয়ে আসছে ব্রাশেস 2, যে কারণে এখানে যে ডিস্টার্ব করতেছে। তো আমরা উপরের যেটা ব্রাশেস 0 আছে এটাকে আগে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এটাকে ডিলিট গ্রুপ, ওকে। আর এটার নাম হবে আবার কি, রিনেমে যে শুধু ব্রাশেস, ওকে। এখন এর নামটা চেঞ্জ হয়েছে। ওর ভিতরে দেখেন এই যে ব্রাশগুলো আসছে। তো একই ব্রাশ তো আসলে বারবার দরকার নাই। তো আমরা জেনারেল একটা ব্রাশ নিয়ে নিউ লেয়ার, আচ্ছা এটাকে আনলক করে দিলে কি হবে? লেয়ার 0, Ctrl Z, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবেই থাক। এটা হচ্ছে ব্রাশ, ব্রাশ করার পরে কি হয়? আর এটা হচ্ছে এখানে ছবির রেজুলেশন খারাপ, এটার রেজুলেশন ঠিক মতো একটা ছবি না, এটাই নেই আপাতত। ইমেজ সাইজ, কাম তো সারছি। নিউ লেয়ার, BRUSH ব্রাশ। আমি ফুল বডি নিলাম না আর কি, আপাতত এই হালকা করে এতটুকুই দিচ্ছি, ফেসটা শুধু, ঠিক আছে? তারপরে আমরা অ্যাকশনে যাই, প্লে।
তো কাজ করতেছে আর কি। এখন এবার কিন্তু কিছু আসতেছে না, খেয়াল করছেন কি? জি স্যার। স্যার আমারটা এইভাবে দিলাম, আমারটা আবার হয়ে গেছে। হয়েছে না? হয়েছে স্যার। ওই যে ওই ব্রাশের নামের ওটাই ডিস্টার্ব হয়েছিল, একই ব্রাশ মানে দুইটা আসছিল। মানে এটা মনে হয় রেজুলেশনের জন্য হয়নি। হ্যাঁ, রেজুলেশনের একটা প্রবলেম। রেজুলেশন ঠিক হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আমি তো অফিসে, শেরপুরি কিন্তু বাইরে, মানে বাসা থেকে অফিস করতেছি। আহ, হুম হুম। আর ফোন দিছো কার? আর ফোন দিছো কার? কাকে ফোন দিছো তুমি? তাহলে ভুল করে ফোন দেয়। হয়েছে এবার ঠিক আছে? তাহলে এবার ঠিক আছে না? তো আমি এটা কেটে দিচ্ছি, আবার করবো এটা। আবার এই ছবি নিয়ে আসলাম। এবার ছবির সাইজ, ইমেজ সাইজ এটা 300 করে নিলাম। ওকে, ইমেজ সাইজ বাড়ছে। তারপরে এখানে ব্রাশ, আমরা নর্মাল ব্রাশই নিব। নেওয়ার পরে আমরা এটার নাম দিব ব্রাশ। ব্রাশ নাম দিছি। দেওয়ার পরে এবার আমরা সুন্দর করে আর কি একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আবার ওই অ্যাকশনেই যাব। প্লে। এবার দেখি কেমন আসে।
তাই অ্যাকশনটা ক্যান্সেল করে রাখতে হবে, হ্যাঁ রিমুভ করে দিতে হবে। অ্যাকশন রিমুভ, এই যে যেটা মেইন ফোল্ডার, যেটা এই যে মেইন ফোল্ডার, ওই মেইন ফোল্ডারটা ডিলিট করে দিতে হবে, ওটা সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে। তারপরে সামিরেরটা কাজ করছে, নিফাতেরটা কি এখন কাজ করতেছে? পরে কি ওই যে ওটা দেখছেন ব্রাশের নাম চেঞ্জ করে দেখছেন? জি স্যার, আমার তো ব্রাশ দিয়ে একটাই ছিল, যাই হোক নাম চেঞ্জ করে দেখতে হয় না স্যার? দেখি আবার অ্যাকশনটা ডিলিট করে। স্যার স্যার পিকটা হচ্ছে হাই রেজুলেশন হতে হবে, তাহলে কাজ হচ্ছে। হাই রেজুলেশন পিকের রেজুলেশন খারাপ হলে কাজ হবে না। হাই রেজুলেশন বলতে 4000 বা 5000 লাগতে হবে। মানে পিক্সেল 3000-এর উপরে থাকতে হবে, আর রেজুলেশনটা 300। জি স্যার। তাহলে কাজ হচ্ছে না। এখন একটু কারেকশন করব, খেয়াল করেন। এরকম ছবি তো দেখতেই পাচ্ছেন। কারেকশনটা হচ্ছে যে এখানে মুখের এখানে, এটা এই যে এটা ভালো লাগতেছে না আমার, তো আমি একটু ইয়ে করব, যে কোন লেয়ার এটা। খেয়াল করেন আমি এখন লেয়ারে আসছি, এটা দেখেন আমার এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা মুখের এই যে এই জায়গাটাতে এই লেয়ার দেখেন। তারপর এই যে ফোটা ফোটা, এটা কোনটা? এটা কি এই লেয়ার? আচ্ছা, চোখের এখানে একটা, এটা কোনটা? আচ্ছা, আর এইটা না, এইটা এটা হচ্ছে এই লাইটিংটা। তো খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে কারেকশনও করে দিতে পারতেছি।
দেন ব্রাশ দেওয়ার পরে কি হলো, আরো ঘোলা হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে তো ঠিক আছে, এইটা মোটামুটি ঠিক আছে। আমরা এটাকে সেভ দিই, ফাইল সেভ। তো এটা আমি এখানে নাম দিচ্ছি জেপিজি দিয়ে লিখলাম DIGI ডিজিটাল আর্ট 001 দিয়ে সেভ দিয়ে দিলাম। তো ডিজিটাল আর্ট 1 সেভ দিয়ে দিচ্ছে, এই যে সেভ হচ্ছে দেখেন। তো মোটামুটি এখন পারবেন তো সবাই। না, এখানে অনেক ভিজিটিং কার্ড দেখা যাচ্ছে। তো ভিজিটিং কার্ড আইডি কার্ড তো একটু আলাদা, তাই না? আমি শুধু ওই আইকনগুলোর জন্য মানে বিভিন্ন আইকন টাইকন সেট করতে হবে, ওই জন্য আমি এখান থেকে কোনো একটা নিতে চাচ্ছি যেন ডিজাইন আমরা করব আমাদের মতো করে, কিন্তু ওই আইকনগুলো যেন থাকে, রেডিমেডই থাকে, আমরা সেটাই যেন ইউজ করতে পারি। কিন্তু সেই রকম সুইটেবল পাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন দেখি তো আছে নাকি WORLD ওয়ার্ল্ড ম্যাপ। দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ করার পরে এখানে অনেক কিছু চলে আসছে। ওয়ার্ল্ড ম্যাপ চলে আসছে, দেখতে পাচ্ছেন না? তো ওয়ার্ল্ড ম্যাপ আমার অবশ্য ভেক্টর দরকার, সম্ভবত এইটা ভেক্টর। আমার দরকার এখানে ভালো লাগছে এইটা। এইটা কি? এটা ইপিএস, এটা ভেক্টর আছে মোটামুটি। আমরা এটাকে ডাউনলোড দিলাম আর কি, ম্যাপ নিলাম একটা। ম্যাপ নিলাম, নর্মাল একটা আইডি কার্ড নিব আর কি, যেন ওই ছবি বসানোর জায়গাগুলো সব রেডিমেড থাকে, ডিজাইন আমরা করে নিব। আচ্ছা, এইটা কি? আচ্ছা, এটা ইপিএস দেখা যাচ্ছে, আসলে মক আপ করে রাখছে হয়তো ইপিএস এর মধ্যেই। তো আমরা এটা নিচ্ছি আপাতত, স্টার্ট ডাউনলোড। ওকে, এটাও হয়ে গেল।
আমরা ডিজাইন করব সিম্পলের মধ্যেই। তো ঠিক আছে, আমাদের আইডি কার্ডের জন্য, আইডি কার্ডের তো অনেক নমুনা দেখলেন আপনারা, আমি এখন ফটোশপ এগুলো কেটে দিই। তো আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি। তো ইলাস্ট্রেটরে আমাদের আইডি কার্ডের জন্য নিউ ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব। নিউ ডকুমেন্ট আমরা ইঞ্চি করে নিই, এখানে ইঞ্চি করে নিলাম। ইঞ্চি করে নেওয়ার পর আমাদের বিজনেস কার্ডের সাইজ কত আমরা জানি, সবাই মনে আছে? জি স্যার। কত? সেটাই, এটা লম্বা করে দেব, ওইটাই ওই সাইজে আমরা এটা শুধু লম্বা করে দেব 3.5, আর হাই ওয়াইট আমরা 2.2 করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে এটাও কিন্তু আমরা ওয়াইডে দিলাম 2.2, হাইটে 3.5। আমি এখানে আর্টবোর্ড 2 করে নিলাম, কারণ আইডি কার্ডের এপিট ওপিট হয়। তো ক্রিয়েট করলাম, খেয়াল করেন। ক্রিয়েট করার পরে আমার এখানে দুইটা আইডি কার্ডের ফরম্যাট চলে আসছে। তো এইটা হচ্ছে আমার আইডি কার্ড ডিজাইন ফাইল, এখানে ডিজাইন করব আমরা। পাশাপাশি আমরা কিছু ডাউনলোড করে নিছি। তো ডাউনলোডে যাই, ডাউনলোড কম্প্রেস, ওয়ার্ল্ডের যে ডট ম্যাপ, ম্যাপটা কই? এই যে আর্থ গ্লোব, এইটা আমরা মূলত নিয়েছিলাম, এখানে নিয়ে আসলাম। এইটা হচ্ছে আর্থ, দেখতে পাচ্ছেন আমরা এটা নিয়েছিলাম আর কি, ওয়ার্ল্ডের ম্যাপ। তো বাহ, ওটা সিলেক্ট হয়ে গেল, কেটে দিব, এটাকে আর দরকার নাই আমার। এটা ফ্রন্ট, এটা ব্যাক, আমরা এটা নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমি ছোট করব এখন। ঠিক আছে, ছোট করে একটু কালার, হালকা কালার দিব আর কি, দেখতে পাচ্ছেন এখন। তো তারপর আমরা এখানে ছবি বসানোর জায়গা করব। ছবি বসানোর একটা জায়গা নিলাম, এইটাতে এখন কাজ করব আমরা। অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইনমেন্টে যাওয়ার পর এখানে করবো অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড করে এটাকে মিডলে, যে দেখেন মিডল চলে আসছে। তো এটাকে মিডল আসছে, নিচেরটাও যেহেতু গ্রুপ হয়েই আছে, আমরা এটাকে মিডলে ক্লিক করে মিডলে চলে আসবে, মিডল চলে আসছে। তো আমরা এটাকে একটু উপর দিকে তুলে দিই। তুলে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল-C কপি করলাম, কন্ট্রোল-F-তে পেস্ট করার পরে একটু ছোট করে দিব, বাস। মানে নিচেরটাকে হোয়াইট, পিওর হোয়াইট করে দিলাম। দেখেন এই জায়গাটাতে এখন বোঝা যাচ্ছে যে এখানে নিচে কিছু একটা আছে। ঠিক আছে, আমরা ওইটাতে যদি আবার ইফেক্টে যাই, যাওয়ার পরে স্টাইল, ড্রপ শ্যাডো, প্রিভিউয়ে দেখি, দেখেন কত আসছে। তো আমরা ক্যান্সেল করে দিচ্ছি। কন্ট্রোল-R-তে রুলার নিয়ে এসে এখানে পিক্সেল করে নেব। এখন যদি আমি ড্রপ শ্যাডো দিই, ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো, এখন যদি প্রিভিউয়ে যাই, দেখেন এটা দেখা যাচ্ছে এরকম। এগুলো কমায় দিচ্ছি, ঠিক আছে, 2, এটাও 2, ঠিক আছে। আর এখানে ব্লার, এটাও 2, ঠিক আছে, 2 আছে। আমি আরেকটু কমায় দিই, এটাকে আরেকটু কমায় দিই, ঠিক আছে। এটা হচ্ছে কিসে আসছে, হোয়াইট, 1 করে দিলে এই যে এবার ঠিক আছে, ওকে। এখন দেখেন আমার নিচে কিন্তু একটা শ্যাডো চলে আসছে, তাই তো। তো এখন আমরা যে কোম্পানির কাজ করতেছি, আমি একটা অনলাইনে আমাদেরই ধরেন আমারই একটা নিউজ পেপার আছে অনলাইন, আমি ওইটারই লোগো কি আছে আমার কম্পিউটারে আছে, আমি ওইটারই লোগো PNG ফাইলটা আমি নিয়ে আসি এখানে।
দেখতে পাচ্ছেন ওর পিএনজি ফাইল চলে আসছে, এমবেড করলাম। এমবেড করার পর এই লোগোটাকেই আমরা এখানে বসায় দিচ্ছি। এটা মিডল করে দেবো অ্যালাইনমেন্ট, যে এটা হচ্ছে মিডল, ঠিক আছে। তো এরকম আসছে। তো আসার পরে এখন আমরা কোনো ডিজাইনে কিন্তু হাত দিইনি, শুধু বসাচ্ছি আর কি। তো এখন আমরা একটু ডিজাইনে যদি কাজ করি, এখানে আমরা এটাকে যদি লিখি, লেখা বলতে এখানে এটা পুরোটাকেই এখান থেকে এই পর্যন্ত একটা টান দিয়ে নিলাম, তারপর এটার কালার করে দিচ্ছি রেড, ঠিক আছে। পুরোটাই রেড কালার করলাম। এখন সবগুলোরে সিলেক্ট করে এগুলোকে উপরে তুলে দেবো, যেন ওই লাল দাগের উপরে উঠে থাকে, ঠিক আছে। লাল দাগের উপরেই যেন দেখা যাচ্ছে। আমরা চাইলে ইয়ে করতে পারি যে শুধু এটাকে ডানে একটু চাপায় দিতে পারি, আর একটু ছোট করে দিই, উপরে যেন না থেকে একবারে বরাবর থাকে আর কি, ঠিক আছে। এই যে এরকম থাকলে ভালো দেখা যায়। এখন আমি এখানে লিখি প্রেস, PRESS, প্রেস আইডি কার্ড, প্রেস আইডি কার্ড। আচ্ছা, এগুলো সব বড় হাতের করে দিই, আপার কেস সব। আর ফন্ট একটু মোটা মোটা ফন্ট নিব, মোটা লেখা, প্রেস আইডি কার্ড। এটাকে ঘুরাই দিই, CTRL-Z, এইদিকে করে দিলাম। এখন আমাদের আইডি কার্ডে কি কি লাগে? এই ফন্টটা দিব মিডিয়াম, নিচেই আছে। আচ্ছা, এটা ঠিক আছে। তো নাম, তারপরে এটা আইডি কার্ডে এটা থাকে এরিয়া, অনেক জায়গায় থাকে, ডেজিগনেশন থাকে, আমরা দিচ্ছি এরিয়া। আইডি নম্বর, আর কি দিবেন বলেন? আইডি নাম্বার, এটা টাইটেল কেস আইডি নাম্বার। অ্যালাইন টু সিলেকশন করে আমরা দূরত্ব সমান করে দেবো, দূরত্ব সমান হয়েছে। তো এখন বলেন আর কি দিবেন? পোস্টটাই এরিয়া, বুঝছেন? আইডি কার্ডে যে প্রেসের যারা কাজ করে ওদের তো এরিয়া উল্লেখ থাকে। হ্যাঁ স্যার, ফোন নাম্বার দেওয়া থাকে না?
ফোন ID নাম্বার number. এটা তো সিনিয়র রিপোর্টার হয়েছে পোস্ট। ওটা ডেজিগনেশন। এরিয়া থাকলো, সাথে আমরা আইডি নাম্বারটা আমরা পরে দিব। আইডি নাম্বারটা আমরা এখানেও দিতে পারি, ঠিক আছে। আইডি নাম্বার মানে নেম, এরিয়া, এরিয়ার আগে থাকবে ডেজিগনেশন মানে পোস্ট। পোস্ট অন্য কোনো শব্দ আছে নাকি গুগলিং করে দেখি তো, সুন্দর কোনো শব্দ পাওয়া যায় নাকি গুগল ট্রান্সলেট। আচ্ছা এখানে কি লিখতে চাচ্ছি, ডেজিগনেশন না, আচ্ছা ডেজিগনেশন উপাধি, আচ্ছা টাইটেল, শিওর নেম, ডিগ্রি, নিকনেম, অ্যাপিলিয়েশন আছে একটা নতুন, নাম, ভোকাবল, টাইটেল না, শিওর নেম, এগুলোর সাথে হয় না, ডেজিগনেশনটাই ঠিক আছে। ডেজিগনেশনটাই ঠিক আছে, আমরা লিখলাম ডেজিগনেশন। বেশি মোটা হয়ে গেছে। ফ্রেশ আইডি কার্ড, আইডি নাম্বার, এখন এগুলোকে আমরা নেম, ডেজিগনেশন, এরিয়া, এখানে অথরিটি বানান কি হবে, AUTHRY। AU RITY, অথরিটি না, অথরিটি বানান ঠিক আছে। এটা ঠিক স্যার। কর্তৃপক্ষ বানান ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিচ্ছি অথরিটি সাইন, অথরিটি সাইন, আমরা এখানে একটা টান দিয়ে দিই, অথরিটি সাইন, এখানে ব্ল্যাক কালার ইয়ে দিয়ে দিলাম। এর উপর একটা সিগনেচারের স্ক্যান করা সিগনেচারের ইয়ে থাকবে, ঠিক আছে। তো এখন আর কি আছে, এখানে আইডি নাম্বার, তো আইডি নাম্বারটা আমরা এইভাবে ঘুরায়া এখানেও দিয়ে দিতে পারি, তাই তো 9। আইডি নাম্বার আমি দিচ্ছি সাপোজ
011 আসলো না তো, মানে এই ফন্টের ইয়ে নাই। কোন ফন্ট আসলো এটা আবার? B011 একটা আইডি নাম্বার আমি বসায় দিলাম, একটু পাশে রাখলাম। এটা অবশ্য আমার ছবির বরাবর করে দিতে পারি, ঠিক আছে। ছবির বরাবর আইডি নাম্বারটা থাকলো। এটার কালার আমরা অবশ্য গ্রিন কালার কি নিয়ে নেব, গ্রিন কালারটা দেখতে ভালো দেখা যাবে। গ্রিন কালার নিচে অথরিটি সাইন নিচে। তো আমরা এখানে একটা কিউআর কোড দিব। তো কিউআর কোড জেনারেটরে যাই। আপনাদের বলে দিছি না যে দা কিউআর কোড জেনারেটর, এই সাইট কোনটা? হ্যাঁ, এটা ইউজ করতে। এখন ইউআরএলে গিয়ে আমরা লিখতেছি, দেখেন boguraNewsLive.com চলে আসছে। ওকে, আচ্ছা, এটা আমি কপি করলাম, Ctrl+C কপি করে আমরা এই কিউআর কোড জেনারেটরে ইউআরএল এর ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা দেওয়ার পরে অলরেডি এটা স্ক্যান করলে পরে আপনারা তো আমি সেভে যাচ্ছি, যাওয়ার পরে ইপিএসে যাওয়ার পরে সেভ। এই যে ইপিএস সেভ হয়েছে দেখেন। তো আমরা এটা শোয়িং ফোল্ডার, এই যে এটাকে আবার ফটোশপে আমরা ইলাস্ট্রেটর ওপেন করতেছি আলাদা জায়গায়, দেখেন এটা চলে আসছে আর কি। এই যে এটা হচ্ছে কিউআর কোড। এটা পুরোটাই আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর কাট, এটা দরকার নাই, নো সেভ দেওয়ার দরকার না। আমরা এইটাকে আবার এখানে Ctrl+V এখানে নিয়ে নিচ্ছি, খেয়াল করেন। এখন আমরা কিউআর কোডটা প্রথম পেজেও দিতে পারি, ব্যাক পেজেও দিতে পারি। তো ব্যাক পেজেই বড় করে দেই, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখন এখানে দিলাম ডিজাইন, কিন্তু আমরা এটা এই ফ্রন্ট পেজে এইরকমই রাখবো। তো ব্যাক পেজে আমরা কিউআর কোডের ভিতর তো সব থাকলোই, আমাদের সাইটের লিঙ্ক টিঙ্ক সব দেয়া থাকলো। তারপরে আমরা এখানে এখন ডিজাইনের যেটা ডাউনলোড দিছিলাম, কোন আইডি কার্ড ডাউনলোড দিছিলাম, এইটা মনে হয়। সম্ভবত এই আইডি কার্ডটা আমরা ডাউনলোড দিছিলাম। ক্লোজ। এই যে দেখতে পাচ্ছেন যে সিম্পল ডিজাইন করা ছিল এরকম, টার্ম অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস এইরকম আর কি দেওয়া ছিল। কিন্তু জয়নিং ডেট, ফোন নাম্বার, জব পজিশন, এমপ্লয়ি নেম, তাই না, নাম ইয়ে ছিল, ছবি এদেরটা গোল করে দেয়া। এইটা মূলত আমরা ডাউনলোড দিছিলাম। তো মকআপ করা ছিল, যে কারণে দেখতে সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা এখানে কন্ট্যাক্ট আস থেকে এইটুকু আমরা নেই, আনগ্রুপ কন্ট্যাক্ট আস, ঠিক আছে। কন্ট্যাক্ট আসটা কপি করলাম, আমরা এখানে এটা নিই, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস। এগুলো লেখা নেই, শুধু Ctrl+X, আর দরকার নাই, আমরা আমাদের ফন্টে ইউজ করব। ঝামেলা।
contact us. ফোন নাম্বার দিয়ে দিই একটা 0+88 তাই না 01722688464 এটা একটা দিয়ে কমা দিই 01711 নাম্বার আছে তো এখানে নিচে 711 141682 711 141682 ঠিক আছে তো ফোন নাম্বার ওকে 8 গেছে আর কি এই +88 এগুলো আসলে বাংলাদেশের দরকার নেই আর ফন্টটাও আমরা চেঞ্জ করে ইমেল এটা এমনি আসছে বগুড়া নিউজ ব্ল্যাক কালার করা নেই অ্যাড্রেস বানান কি ঠিক আছে ডাবল ডি আচ্ছা এই সেকেন্ড এনডিটা যদি লেখার উপরে তুলে দিতে চাই তাহলে কি করতে হবে হয়েছে দেখেন তো আবার আমরা ক্যারেক্টারে ক্লিক করে নর্মালটাতে ক্লিক করি করে এফ লিখি আচ্ছা সেকেন্ড আচ্ছা লিখি FLOR ফ্লোর লেখাটাকে এটাকে হ্যাঁ সময় হয়নি এখনো আচ্ছা সেকেন্ড ফ্লোর বানান ঠিক আছে FL ডাবল ও নাকি সব বড় হাতের আসছে FLOR ফ্লোর
ওখানে মনে হয় ডাবল ইয়ে করা আছে, ক্যাপস করা আছে। এই যে এটা সেকেন্ড ফ্লোর। ওরে স্যার ফ্লোরে ডাবলও হবে, হুম ফ্লোরে ডাবলও হবে। আমি একটু কাট করে নিলাম লেখাটা। এখন এইটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছি। কোনটা কাজ মিডল দিব, অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল, দুইটা সিলেক্ট করে মিডল করে দিলাম। বাকি লেখাটা এইভাবে বসাইছি। এইটাকে আচ্ছা, আওয়ার অ্যাড্রেসটা কেটে নিই। আওয়ার অ্যাড্রেসটা এখানে বসালাম। কত আছে? ফন্ট সাইজ 8। আচ্ছা, অফিস 1 ইন্টার, আমার অফিস 2 ইন্টার। এখন জায়গা হয়ে যাবে আর কি। এখানে এখন আরো এক সাইজ বড় করে দেয়। কাজ করি, টাইপ চেঞ্জ কেস সব টাইটেল কেস করে দিই, অর্থাৎ প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের। এখন অ্যাড্রেসের এই লেখা মানে ঠিকানার লেখাটা খেয়াল করেন, এটা আলাদা কেটে দিই। এই লেখাগুলোকে একটু লাইট কালার করে দিই। একটু লাইট কালার করে দিলাম। অফিস 1, অফিস 2, আমার অ্যাড্রেসটা একটু বড় হবে। এটা কত? 9, 10, এটা কত? 10। এটাও ফুল বোল্ড করে দিই। আমার অ্যাড্রেস, অ্যালাইনমেন্ট এটাও মিডল হবে। এটা গ্রুপ করা আছে, এটাকেও অ্যালাইনমেন্ট মিডল করে দেব। আমাদের লেখা বসানোর কাজ শেষ। এখন একটু ডিজাইন করতে হবে। ওকে, তো ডিজাইন কি ফ্রন্ট পেজ আর কিছু করে দেওয়ার দরকার আছে? এইটাকে এখন আমরা
মিডল করে দিই অ্যালাইনমেন্ট। মিডল করে দেওয়ার পরে এরকম আসছে। তো আমরা একটু তো খেয়াল করেন যে আমরা এখন যদি কি করব, আমরা একটা লাইন ড্রয়িং করে নিই, তাহলে কাটতে সুবিধা হবে। ঠিক আছে, একটা লাইন ড্রয়িং করে নিলাম শুধু, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যদি এখান থেকে এই দুইটা সিলেক্ট করে দিই, আর এখানে শুধু এই দুটো শিপ ধরে সিলেক্ট করি, তারপরে যদি আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নেই, অল্টার ধরে এই যে বাইরের দুইটা কেটে দিব। ঠিক আছে, এখানেও বাইরের অংশ কেটে দিলাম, এখানে আবার এটা জোড়া দেব। আচ্ছা, এই স্ট্রোকটাকে আউট করে দিই। এখন এটা সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এই দুইটা জোড়া দিয়ে দিই। কি ব্যাপার? আচ্ছা, দেখি তো। এমনি আছে, ওইটা ওই যে নিচেরটার সিলেকশনে আসছিল আর কি। এটাই ভালো হয়েছে, বাংলাদেশের পতাকার মতো একটা। ঠিক আছে না? এটা মনে হয় এইটা না রাখি, এইটাকেই খারাপ দেখা যাচ্ছে। খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু আকর্ষণীয় মনে হচ্ছে না এরকম। এই সাইডেরটা আসে, এই সাইডেরটা আসে না, ঘটনা কি? এমনি ঠিক আছে। এইটা উপরে, এটা অবশ্য বাড়ি যাচ্ছে বাড়ি।
আমার মনে হয় ওগুলোর সেটাই ভালো লাগতেছে। আচ্ছা, আর ব্যাক সাইডে জানেন আপনারা যে সাদা কালো সব কিছু সাদা কালো রাখতে হয় ব্যাক সাইডে, মানে যদি আপনার কালার হয় দুই সাইডে তো কস্টিংটা বেশি হয়। এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। আচ্ছা, আমাদের অ্যালাইন টু সিলেকশন না থেকে অ্যালাইন টু আর্টবোর্ড ছিল। এখন ঠিক আছে। আমরা এখানে এর নিচ দিয়ে দাগও দিয়ে দিতে পারি। বাঁকা হইলো মনে হচ্ছে। বাঁকা তো হয়েছিল।
তো ঠিক আছে, এটা নর্মালি আসলে প্রেসের কার্ডগুলো আসলে নর্মালি রাখা হয়। দোকানের বা অফিসিয়াল যে আইডি কার্ডগুলো আছে সেগুলো একটু কালারফুল বেশি হয়। ঠিক আছে, তো মোটামুটি এতটুকু তো দেখলেন। আর এমনি তো ডিজাইন করতে পারবেন, সবাই পারবেন না?